বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আশা ফ্যাশন ডিজাইন অ্যান্ড ব্লগিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করছি আমার সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। আজকে আমি বেবি ফ্রক তৈরি করে দেখাবো। এই নতুন ডিজাইনের বেবি ফ্রকটি কিভাবে কাটিং এবং সেলাই করেছি। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো এই ফ্রকটি তৈরি করার জন্য 2.5 হাত বহরে 2 গজ কাপড় নিয়েছি। প্রথমেই আমি ফিতাটা কেটে নিয়েছি। তারপরে এখানে আমি দেখে দিচ্ছি কোনটা কি তৈরি করার জন্য কেটে নিয়েছি। তো প্রথমে আমরা বডিটা কেটে নেব। 2 ভাঁজ করে নিয়েছি বডির কাপড়টি। তারপরে 15 ইঞ্চি বাই 13 ইঞ্চি কাপড় এটি আমি কেটে নিয়েছি। এটাকে 4 ভাঁজ করে নিলাম। প্রথমে আমি হাফ ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি, এটা পুটের জন্য, এবং 12 ইঞ্চিতে মার্ক করছি। আমাদের বডির ঝুল হবে 12 ইঞ্চি। মার্ক করে নিয়েছি। পুট নিচ্ছি 2 ভাগ। পুট যা হবে 2 ভাগ করে নিতে হবে, এবং এদিকেও সেই একই মাপে নিতে হবে, পুটের মাপটাই নিতে হবে। তো বডি যা হবে 4 ভাগ করে যা হবে সেটা দিতে হবে। কোমরেও 4 ভাগ করে যা আসবে সেটা মাপ দিতে হবে। তারপর আমি স্কেলিং করে দিচ্ছি। তো কাটিং করে দিচ্ছি কাটিং লাইন দিয়ে। তারপরে এখানে হাফ ইঞ্চির মতো ডাউন ওপর দিকে আমি একটু কাপড়টি উঠিয়ে দেব, এটা করতেই হবে বডির জন্য। তারপরে বগলটা কেটে নিচ্ছি। তো সামনের পাটের আর্মহোল কেটে নিচ্ছি। তো আমি এখানে গলা 1.8 ইঞ্চি নিয়েছি এবং 3.5 ইঞ্চি গলা নিয়েছি ডাউন লম্বা। তো গলাটা ভি গলা দিয়ে দিয়েছি। আর পেছনে 2 ইঞ্চি নিয়েছি। পুট গলা আগের যা মাপ ছিল সেটাই থাকবে। তো এটা পেছনের গলা, আমি যেহেতু চেন লাগাবো তো মাঝ বরাবর আমি এরকম করে ভাঁজ করে নিয়ে গলা অনুসারে কেটে নিচ্ছি। এটা চেন লাগানোর সময় বুঝতে পারবেন কিভাবে আমি চেনটা লাগাবো। তো হয়ে গেল এটা পেছনের গলার। আর এটা 3 ইঞ্চি চওড়া আমি নিয়েছি অনেকগুলো কুচি করার জন্য, এই জন্য। আর এটা হাতার অংশ। তো 4 ভাঁজ করে নিয়ে আমি হাতাটা কেটে নিচ্ছি। মহড়া 2 ভাগ করে যতটুকু হয় ততটুকু নিয়েছি। আর এটা কুচির অংশ। তো 2 পাট আছে এখানে, 38 ইঞ্চি এবং লম্বা 25 ইঞ্চি। তো এটা কুচির অংশ। তো চলুন সেলাইয়ে চলে যাওয়া যাক। তো আমি এখানে ভি শেপের একটি পেস্টিং কেটে নিয়েছি, নিয়ে আয়রন করে নিয়েছি লাল কাপড়ে। তারপরে এটাকে আমি বডি উল্টো দিকে নিয়েছি, নিয়ে সেলাই করে নিচ্ছি। সেলাই করে নিয়ে যাতে এটা সিধা দিকে গিয়ে পেস্টিংটি সিধা দিকে পড়ে। তো সেলাই করা হয়ে গেল। এখন আমি এটাকে একটু কাট করে দিচ্ছি যাতে উল্টাতে সুবিধা হয়। তো হয়ে গেল। এটাকে আমি এখন সুন্দর করে সেট করে নিচ্ছি। আমি আস্তে আস্তে করে মুড়ি করে নিচ্ছি এবং সেলাই দিয়ে নিচ্ছি। তো গলা তৈরি করা শেষ। আমি এখন পেছনের গলা তৈরি করব। তো প্রথমে আমি মুড়ি দিয়ে নিচ্ছি। তারপরে গোল রাউন্ড শেপটা আগে সেলাই করে নেব গলার। তো রাউন্ড শেপটা তৈরি করা হয়ে গেলে তারপরে আমরা চেনের জন্য মাঝ বরাবর যে ভাঁজ করে দাগটা করে রেখেছিলাম তার সাইড দিয়ে কিন্তু সেলাই করে নিচ্ছি। দাগটা আমি বুঝতে পারছি, আপনারা ভাঁজ বরাবর দাগ অনুসারে সেলাই করে নেবেন। মাঝ বরাবর আমি কাটিং করে দিলাম, দিয়ে উল্টিয়ে নিচ্ছি। তো উল্টানো হয়ে গেলে চেনটা এভাবে সুন্দর করে আমরা লাগিয়ে নেব। তো আস্তে আস্তে করে আমি চেনটা লাগিয়ে নিচ্ছি কাপড়ের সাথে। চেনটা লাগিয়ে নেওয়া শেষ।
এখন আমি পুট জয়েন করে নিচ্ছি। তো আমার চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে আমি ভাঁজ করে নিচ্ছি পুটের উপর দিয়ে, বডির পুটের উপর দিয়ে পেছনে সামনের বডি একটু ভাঁজ করে নিলাম। এখান দিয়ে আমি এই যে লেস তৈরি করে রেখেছি কাপড়ের, মানে কুচি দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমি ওখানে বসিয়ে দেব এই দাগ অনুযায়ী। এটা বসিয়ে দেওয়ার পর এটার উপর দিয়ে আরেকটা চাপ সেলাই দিয়ে দিব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং যারা আমার পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করতে ভুলবেন না। তো এখন আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তো চাপ সেলাইটা দেওয়ার কারণ হচ্ছে কুচিগুলো যেন উল্টে না আসে, বা যে পরবে তার কাছে যেন বিরক্ত না লাগে। তো চাপ সেলাই দেওয়ার কারণে খুব সুন্দর কিন্তু কুচিটা বসে গেছে। তো এখন আমি কুচি লাগাবো ঘেরের অংশে। তো ঘেরটা সেট করে নিচ্ছি। তো আমি কুচি দেব আর সেলাই করব, কুচি দেব আর সেলাই করব। সামনে এবং পেছনের পার্টে সেমভাবে কুচি দেব। আমি কয়েকটা কুচি একসঙ্গে করে নিচ্ছি। তো কুচি দেওয়া শেষ, কুচিটা আমি কমপ্লিট করে নিয়েছি অফ স্ক্রিনে। তারপরে আমি সাইডে সেলাই করে নিচ্ছি, আর ফিতাটা আমি আগেই সেলাই করে রেখেছিলাম। তো কোমরের এই জায়গাটায় এসে আমরা এখন ফিতাটা দিয়ে দিব, দিয়ে সেলাই করে দেব। তো এরকম করে আমি দুই পাশে সেলাই করে নিয়েছি আর ডবল সেলাই দিয়ে নিয়েছি। তারপর আমি হাত জয়েন করে নেব। তো হাত জয়েন করার জন্য আগে হাতটি মেপে নিতে হবে, তারপর হাতটি সেলাই করে নিতে হবে, আর মহড়া নিতে হবে। মহড়া যা তার 2 ভাগ করে নিতে হবে, নিয়ে সেলাই করে দিতে হবে। তো আমার তালপাট কাটা ছিল সামনের এবং হাতার তালপাট কাটা ছিল, তো আমি সেটা মিল করে সেলাই করে দিচ্ছি। তো আমার হাতা লাগানো শেষ। হাতা ছোট হাতা দিয়েছি, ছোট হাতাই হয়েছে কাপড় অনুযায়ী। তো আমি এখন নিচের অংশে মুড়ি দিলাম, প্রথমে চিকন মুড়ি দিয়ে তারপরে 1 ইঞ্চি চওড়া বরাবর আমি সেলাই করে দিচ্ছি। তো আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে ফ্রকটি। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।